নির্বাচন 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 দিয়ে ফেলতেছে। বাংলাদেশে তো আমাদের দল নিষিদ্ধ করা হয়েছে। এখন কেমনে কি করি আমি? আপনি আপনার লাঙ্গের সাথে শুইয়া থাকেন, আপনি আপনার লাঙ্গের সাথে ইন্ডিয়াতে দিল্লিতে বৈশা থাকেন। লাঙ্গের মধ্যে গেছেন না, একদিন লাঙ্গে আপনাকে বাস দিব। গনাকাটা দুই তিনটা দল আছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, আমার জীবন আমি লাঙ্গের সাথে ঘুরি না কোথায় ঘুরি সেটা আমার ব্যাপার। নির্বাচন যে দিলেন, কয়টা দল আছে বাংলাদেশে? যে কয়টা দলই থাক না কেন যথেষ্ট, তারা অনেক ভালো। তোমাদের মতো স্বৈরাচার নয়, তোমাদের মতো এরকম গণহত্যাকারী নয়, চোর নয়, দুর্নীতিবাজ নয়। জামাতের সবগুলা চোর, বিএনপির সবগুলা চোর, চোরতে ভরা। আর আপনি বলেন চোর নাই? আমাদেরকেই খালি চোর বলতেছেন, আর কাউকে চোর বলতেছেন না। কিন্তু যে যেমন কর্ম করে তাকে তো সেটাই বলে ডাকতে হয়, তাই না? তা তোমাদের তো অসংখ্য দুর্নীতির লিস্ট আছে, অসংখ্য চুরির লিস্ট আছে, তা কি বলবো তোমাদের? আমরা কিছু চাই না, আমরা আমাদের দলকে চাই। আমরা আমাদের সম্মানকে আবার ফিরিয়ে চাই। আমাদের আবার যেন নির্বাচনে যোগদানের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। বাংলাদেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। এই স্বৈরাচার আবার এই বাংলাদেশে আনবো? মোটেও না, কখনোই না। মরে যাব তাও স্বৈরাচারকে আনতে দেব না। কি এমন অপরাধ করেছি? 8-10 হাজার মানুষকে উপরে পাঠাই দিচ্ছি, এটা কোনো অপরাধ হইলো? আমার অবদান তো অনেক। আমি বাংলাদেশে কম উন্নয়ন করছি, সেইটার কাছে 8-10 হাজার মানুষ নেয় প্রাণ গেল চলে, তাতে কি হয়েছে? হ্যাঁ, এবার আমাকে একটা সুযোগ দেন, আর আমি খারাপ কাজ করবো না। তাই নাকি? 8-10 হাজার মানুষ কিচ্ছু না? হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তোমার সুযোগ দেব। তুমি বাংলাদেশের মানুষের কাছে এসে স্বয়ং এসে ক্ষমা চাও। হ্যাঁ, আপনার টেকনিক তো আমি বুঝি। আপনি আমার এইভাবে ডাকবেন আর জনগণ আমার উপরে পাঠাই দিব। হ্যাঁ, কি চালাকের চালাক রে বাবা! যে পথে আপনি যান সে পথে আমি হাঁটিও না। এতই যদি ভয় করো তাহলে লাং নিয়ে শুয়ে থাকো। তুমি আবার সামনে আইসা আবার বলতেছো কেন যে আমি নির্বাচন করতে চাই, আমাকে নির্বাচনের জন্য সুযোগ করে দেন কেন? এবার না মানে আমি আর কি ওই এখানে তো জেলের মধ্যে বন্দি হয়ে আছি। ওখানের জেল আর এখানের জেল একই জেল। বের তো আর হইতে পারতেছি না, জীবনটা ধ্বংস। সব জনগণের অভিশাপে হইছে। মানুষের মন কাদাইয়া আপনি চলে গেছেন, আপনি সুখে থাকবেন? অভিশাপ আছে না, এগুলা তো কাজে লাগবে, লাগবে না? এই ডক্টর ইউনূস, তোমাকে দেখে নেব। শুধু খালি একবার ক্ষমতায় যাইতে যদি পারি, সবার আগে তোমাকে দেখে নেব, তারপর সবাইকে দেখে নেব। বোঝো নাই? খালি একবার যাইতে দাও। সারা জিন্দিগি ভর এই দিল্লিতে বৈশা ওই কান্না করে কাটাই দিতে হইব? হ্যাঁ, বাংলাদেশে আইসা আর এই দমটা হবে না যে ভাই সব। করব, সমাবেশ করব। এমন লোক আসবে আমার সমাবেশে, বাংলাদেশের মধ্যে এরকম সমাবেশ এখন পর্যন্ত হয় নাই। এত লোক আছে আমার। টাকার খিচুড়ি দিয়ে কয়জনকে কিনতে পারবেন? আজকে টাকার খিচুড়ি দেওয়া বন্ধ করে দেন, আপনার পেছনে একটা বিড়ালও ছুটবে না। সবাই স্বার্থের জন্য থাকে। কোনো কেউ থাকুক না না থাকুক, তবে গোপালগঞ্জবাসী আমার পিছনে আছে। তাদের জন্য আমি নির্বাচন করব। তারা সাপোর্ট করলে আমি বাংলাদেশে আবার যাব। গোপালগঞ্জবাসী তো একবার নয়, দুইবার নয়, সাজা পাইছে 3বার। হ্যাঁ, আমার ভাইয়ের পেছন লাল মনে থাকবে চিরকাল। মনে আছে না? মনে কিন্তু আছে। আবার না মানে আমার অনুপস্থিতিতে আমার এলাকাবাসীর পেছন লাল করছো তোমরা। দেখা নেব। সবাইকে লিস্ট করে রাখছি, হিসাব বুঝিয়ে দেব। দেখা না দিলে বন্ধু কথা কইও না। 12 মাসে 13 দিন হাসিনা আসার খবর নাই। মজা করো, হ্যাঁ মজা করো, মজা করে নাও, সমস্যা নাই। দিন একদিন আমারও আসবে, সেদিন সবকিছু বুঝিয়ে দেব। এই মজা করাটাও বুঝিয়ে দেব। বাংলাদেশের পাবলিক যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগকে আর তার সরকারকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না, এবং কখনো আপনার সাহস হবে না বাংলাদেশে পা রাখার। জনগণ উড়িয়ে দেবে।